وأعتدنا لهم عذاب السعير ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা প্রথম আকাশকে, এই প্রথম আকাশের মহাশূন্যটাকে আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এক অসংখ্য অগণিত তারকারাজি, অসংখ্য অগণিত এই যে সৌরজগতের গ্যালাক্সিগুলি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলি যদি পৃথিবী থেকে এত বড় হয়ে থাকে, তাহলে এই পৃথিবী থেকে প্রথম আকাশের মহাশূন্যে যেতে সময় লাগবে কখন? পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুতগামী যে রকেট, সেটা হচ্ছে অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে। প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, অর্থাৎ 1 সেকেন্ডে অ্যাপোলো 11 11 কিলোমিটার যেতে পারে। যদি 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়, তাহলে প্রতি মিনিটে অ্যাপোলো 11 যায় 660 কিলোমিটার। কতটুকু? 660 কিলোমিটার। প্রতি সেকেন্ডে যদি 11 কিলোমিটার, প্রতি মিনিটে 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার এবং প্রতিদিনে 9,36,000 কিলোমিটার বেগে যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে অ্যাপোলো 11, কেউ যদি অ্যাপোলো 11-এ করে চড়ে যদি প্রথম আকাশের মহাশূন্য যে ব্ল্যাক হোল, তারপরে আপনার প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, তারপরে ব্যাটেল জুটস, এই সমস্ত যে তারকারাজি এগুলোতে যেতে চায়, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন 1 লক্ষ, তাও কোনটাতে করে? পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে অ্যাপোলো 11 সেটাতে করে কেউ যদি, বরং সেটা প্রথম আকাশে নয়, প্রথম আকাশের মহাশূন্যে। এরপরে সেখান থেকে আবার যদি প্রথম আকাশে যেতে চায়, তাহলে তার সময় লাগবে আরও 1,15,000 বছর। তাহলে কেউ যদি অ্যাপোলো 11-এ করে যদি এই জমিন থেকে প্রথম আকাশে যেতে চায়, তাহলে তার সময় লাগবে 2,30,000 বছর, যা কোনো কালেই কারো পক্ষে সম্ভব নয়। এরপরে প্রথম আকাশ, এ প্রথম আকাশের পুরু মোটা, আমরা যেটাকে গবৎ বলি, সেই পুরু মোটা ভেদ করে যেতে সময় লাগবে আবারও 2,30,000 বছর। এরপর প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, এগুলার প্রত্যেকটার এরকম দূরত্ব ভেদ করে যেতে হবে কোথায়? ষষ্ঠ আকাশে। ষষ্ঠ আকাশে গেলে একটা গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল